ভেতরে গাছ। আপনারা মনে হয় এই প্রথম দেখলেন এই গাছ মশারির ভেতরে। বিভিন্ন রকম গাঁদা আছে, ডালিয়া আছে, ন্যাসথেনিয়াম আছে। হ্যাঁ, এই গাছগুলো মশারির ভিতরে রেখেছি কেন পরে আপনাদেরকে জানাচ্ছি। আগে দেখে নিন এই গাছগুলো কিভাবে আমি রেখেছি। আরেকটা জায়গায় আছে, সেটাও দেখাচ্ছি। শুধুমাত্র কাঠবিড়ালি আর ইঁদুরের থেকে বাঁচানোর জন্য। দেখুন, মশারির মধ্যে কিছু গাছপালা রেখেছি। ক্যালেন্ডুলা আছে, গাঁদা আছে, ইনকার বিভিন্ন রকম কোয়ালিটি, আর এদিকে চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, কিছু গাছ আছে। এই দেখুন, এই গাছগুলোর সম্বন্ধে বলছি কেন মশারির ভিতরে আছে তা আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি কিসের জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আমার নাম কার্তিক সেনগুপ্ত। আপনারা ভাবছেন যে কি ভিডিও বানাতে বসেছি। এই দেখুন, মশারির ভেতরে আমি কিছু গাছ রেখেছি। বিভিন্ন রকম গাছ আছে, 2-3 রকমের গাছ আছে। গাঁদা আছে, ডালিয়া আছে, জ্যান্থাস আছে, ক্যালেন্ডুলা আছে। এই গাছগুলো মূলত মশারির ভিতরে রাখার একটাই কারণ, দুটো প্রাণীর থেকে বাঁচানোর জন্য। একটা হচ্ছে দিনের বেলা কাঠবিড়ালি, আর একটা হচ্ছে রাতের বেলায় ইঁদুর, গেছুয়ে ইঁদুর। ছোট ইঁদুর নাই, গেছুয়ে ইঁদুর এই গাছগুলোর উপর অত্যাচার করছে। বিগত 1 মাস ধরে আমার অনেক টাকার গাছ নষ্ট করে দিয়েছে। অনেক পরে বুঝতে পারলাম যে এই গাছগুলো কে নষ্ট করছে। দেখলাম যে দিনের বেলায় কাঠবিড়ালি, আর রাত্রেবেলায় এই আওয়াজ শুনে উঠলাম, উঠে দেখলাম যে গেছুয়ে ইঁদুর আছে। তাই এই দুটো প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য মশারির ভেতর নিয়েছি। তাও রাত্রিবেলা ইঁদুর মশারিকে কেটে গোল ফুটো করে দিচ্ছে, দিনের বেলা সকালবেলা সেই ফুটো দিয়ে কাঠবিড়ালি ঢুকে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। এইভাবেই চলছে বিগত 1 মাস ধরে। তাই এই পদ্ধতি অবলম্বন করেছি, আর কোনো উপায় নাই গাছগুলোকে বাঁচানোর জন্য। কিন্তু চন্দ্রমল্লিকা গাছগুলোকে কোনো ক্ষতি করছে না। ক্ষতি আরও 2-3টা গাছকে করছে। জবা গাছকে করছে, পাম গাছকে করছে, পেয়ারা গাছকে করছে। কিন্তু তার হাত থেকে এগুলোকে আর বাঁচাতে পারবো না। যাই হোক, এই গাছগুলোকে বাঁচাচ্ছি। শীতের ফুল করতে গেলে এইভাবেই আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। যে কারণে মশারি যদি বাড়িতে পুরনো থাকে, যদি এইভাবে সম্মুখীন হতে হয়, তাহলে একটাই বিকল্প আছে, মশারির ভেতরে রাখা। তো আর কোনো বিকল্প পেলাম না। বিভিন্ন গাছ, এই দেখো, এইগুলো গাছগুলো রাখার জন্য এখন ইঁদুর ভাগানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আর কাঠবিড়ালি তো লেগে পড়েছি ওর পেছনে, দেখি কি করা যায়। তাই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিভাবে বাঁচাবেন, তাই এই আমার চ্যানেলকে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আই বাটন প্রেস করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।